শীতকাল মানে বিভিন্ন পর্ব শুরু হয়ে যায়, যেমন পিঠে পর্ব, পিকনিক পর্ব, চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক, কত পর্ব। কিন্তু বিশ্বাস করো আমি এবারে কোনো পর্বেই নেই। কেন জানো? কারণ বিশাল কাজের মধ্যে ছিলাম, প্রচুর কাজ। সে কাজ সম্পূর্ণ হয়েছে এবং আমিও ছোটোখাটো একটা গেট টুগেদারে রেডি হয়ে পড়েছি। বাড়িতে বিশাল কিছু কেউ গেস্ট নয়, আমার ফ্যামিলি কয়েকজনের পর, মানে আমার বাপের বাড়ি কয়েকজন লোক, আমাদের অফিস স্টাফরা যারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, সঙ্গে রূপাদি, ভোলাদা, মানে আমার শাশুড়ির বাপের বাড়ি দিক থেকে সামান্য কয়েকজনকে নিয়ে ছোট্ট একটা গেট টুগেদার অর্গানাইজ করা হয়েছিল আমাদের বাড়িতে। কারণ বহুদিন আমাদের বাড়িতে কোনো লোকজন আসে না, আর সেরকম কোনো অনুষ্ঠান করাই হয়ে ওঠে না। বিশেষ করে তো আমার তো অ্যানিভার্সারি, মানে যদি বলি আজকে আমার অ্যানিভার্সারি, কেউ আমাকে বিশ্বাসই করবে না, কারণ আমাকে দেখে মনেই হচ্ছে না যে আমার আজকে অ্যানিভার্সারি। কিন্তু আমার সারাদিন যেহেতু বাড়িতেই কেটে যাচ্ছে এই কাজের মধ্যে থাকতে থাকতে, তাই আর ভাবলাম চলো ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। মা তো বৃন্দাবনে জমি কিনে নিয়ে নিজে তো বৃন্দাবন নিবাসী হয়েই গেছে। বছরে বোধহয় কয়েকটা দিন আমাদের এখানে থাকতে আসে, আর ছোড় দাদু তার সঙ্গে সঙ্গে মায়েরই পথ অনুসরণ করছে। আমার অনুসরণ করতে এখন অনেক সময় আছে, কারণ আমার মেয়ে বড় না হলে আমি আর বৃন্দাবন পথে যাই কী করে বলো। তবে হ্যাঁ, যেরকম আমি আমার এই জায়গা থেকে ব্লগ এবার থেকে শেয়ার করব, তেমনই বৃন্দাবন থেকেও আমার প্রচুর ব্লগ আসবে, চিন্তা করো না, শুধু বাড়িটা রেডি হতে দাও। ওফো, আমি আবার কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। চলছে এখানে বললাম পিকনিক পর্বের কথা, আর আমি চলে যাচ্ছি বৃন্দাবনের কথা। এখানে তো আমার কর্তা, তারপর আমাদের অফিস স্টাফের মানে মুখার্জিদা, আমাদের বাবুদা, সবাই তো গানে ব্যস্ত ছিল। হ্যাঁ, এখানে এই খাটটাকে আমরা সাজিয়েছিলাম মা, বাবা আর আমার বাবার ফটো দিয়ে, কারণ এদের তিনজনেরই অনেক বড় স্বপ্ন ছিল যে আমরা একসাথে সবাই মিলে থাকবো, আর আমিও পরিবারটাকে চেষ্টা করছি সবাই মিলে ধরে রাখার। ও হ্যাঁ, অনেকেই আবার প্রশ্ন করো যে তোমাদের বাড়ির সবাইকে দেখতে পাই, তোমার কই ভাইপো ভাইজিকে দেখতে পাই না। তো আজকেও এসেছিল, তবে ওরা যেহেতু ক্যামেরা শাই তাই ওদেরকে আমি বেশি নিতে পারিনি, তবে লাস্টের দিকে বুনুকে তো আমার সাথে দেখতেই পাবে। এরপরে চলে আসি পিকনিক পর্বের কথায়। প্রচুর মজা করেছি আমরা, প্রচুর খাওয়া দাওয়া, কারণ দাদাভাই যেখানে লিস্ট তৈরি করে সেখানে কিন্তু খাওয়া দাওয়ার শেষই হয় না। আর সেখানে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে এইরকম খুনসুটি, ঝগড়াঝাঁটি সব কিছুর মাঝে কিন্তু ভালোবাসাটা সবাই সবাইকে আগলে রাখে। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হচ্ছে না, এখানে কিন্তু আমি কারোর কোনো গানই তোমাদের শোনাতে পারবো না। কেন জানো? সবাই একটু আধটু জেনেই গেছে, কারণ কপিরাইটের ভয়। এত কপিরাইট ফেসবুক দিয়ে দিচ্ছে, এই ভিডিওতে আমি তো আর ডবল করে খাটবো না, কারণ এই ভিডিও আমার যাবে ইউটিউব চ্যানেলে, এই ভিডিও থাকবে ইনস্টাতে, আর এই ভিডিও থাকবে ফেসবুকে। ভাই, ডবল আর ট্রিপল করে খাটার ক্ষমতা নেই, কারণ ফেসবুক তো সেই পরিমাণে টাকাই দিচ্ছে না, আর ইউটিউব থেকে তো আমার এই মুহূর্তে ইনকাম শুরুই হয়নি, ইনস্টাতেও যে আছে তা নয়। সুতরাং যেখানে টাকা কম সেখানে এফর্টও কমই দিতে হয়, কারণ অন্য কাজের চাপটা তো আমাকে বেছে নিতে হচ্ছে না। যতদিন ফেসবুক থেকে রোজগার করেছি ততদিন তো ফেসবুককে নিয়ে ভেবেইছি, প্রচুর রিলস বানিয়েছি। আমি যেহেতু রিলস পাগল মানুষ, তাই রিলস ছাড়া একটু আধটু তো থাকতে পারি না, কারণ আমার এই বড় মনটার মধ্যে ছোট্ট একটা পাগলামি তো লুকিয়েই আছে, এবং সেইটা কিন্তু আমার সঙ্গে রেগুলারই অথবা মান্থলি যাদের সঙ্গে টার্মস এবং কন্ডিশন আছে তারা কিন্তু বুঝতেই পারবে না, কারণ আমি এতটাই রিজার্ভ থাকি। আর যেখানে আমি একদম ক্লোজ যাদের মনে করি তাদের সঙ্গে ফানলাইমিং ভাবটা কিন্তু আমার সাথে অনেক বেশি। তারা কিন্তু দুটো মানুষের মধ্যে বুঝতেই পারে না কোনটা আমি। এই রে, ফোন বাজতে শুরু করেছে, দাঁড়াও আর একটু বাদে ভয়েস ওভার করি। হ্যালো, কি বলছো? আচ্ছা, নিশ্চয়ই দিয়ে আসছি, দাঁড়াও। তুমি কোন তলায় আছো? একতলায়, দোতলায় না তিনতলায়? ছাদে আছো তো, যাচ্ছি এক্ষুনি, দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুনলে তো, হুকুম চলে এসছে, দাঁড়াও মাকে ভাগটা বেড়ে দিয়ে এসে বাকি সবার সাথে পরিচয় করাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি হচ্ছেন বাবুদা, প্রচণ্ড ভালো গান করেন, আমাদের খুব কাছের মানুষ, আমাদেরই অফিস স্টাফ। ইনি হচ্ছে ভোলাদার রূপাদি, আর এই কর্তা গিন্নিকে তো তোমরা প্রায়ই আমার ব্লগে দেখতে পাও। খুনসুটিতে ভরা দুটো মানুষ আমার পাশে সবসময় আমাকে আগলে রেখেছে, আমার বিপদে আপদে সবসময় পাশে থেকেছে। তার সঙ্গে আছে আমার ফ্যামিলি মেম্বার, যেমন আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার দাদা ভাই, বুনু, বাবু, সকলে।
আর আমার মাকে তো বলেই না, মাকে তো কোনো পর্বে তো রাখাই যাবে না, কারণ মা তো সবার ঊর্ধ্বে। এখানে প্রচুর আমাদের খাওয়া দাওয়া হয়েছিল, মাটন, ফিশ ফ্রাই, ডাল মানে মাছের মাথা দিয়ে ডাল, কাতলা কালিয়া, আরও অনেক কিছু ছিল, ভুলে যাচ্ছি। যতই হোক আইসক্রিম খেয়ে সবার সাথে দেখা করে, যে ইনি হচ্ছে বুনু। ও তো আমায় বলছিল, আন্টি আমার ফটো কিন্তু ফেসবুকে দেয়া যাবে না। আরে ফটো তো নয়, ভিডিও তো দিতে পারি। আর এনারা হলেন আমাদের সব অফিস কাম ফ্যামিলি মেম্বার, সঙ্গে আমার কর্তাটিও বসে আছে। এই হজবরল ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।